হয়, টাকা তোলা হবে কেন? সেখানে সমঝোতা কিংবা চাঁদাবাজি, ট্যাগিং তো আসবে পরে। সেখান থেকে টাকা তোলা হবে কেন? দিনে দিনে সব কিছু আপডেট হচ্ছে, যেমন এই চাঁদার একটা হচ্ছে আপডেট হচ্ছে কি, এটা সমঝোতার চাঁদা। তো এটা অবশ্যই এটা বন্ধ হচ্ছে দিকে। রাস্তাঘাট বা ব্রিজ এই ক্ষেত্রে তারা টোল নিতে পারে, কিন্তু রাস্তার যেখানে সেখানে আটকায় টাকা নেবে, এটা তো অবৈধ। চাঁদা বা এই যে ট্যাক্স সমঝোতার ভিত্তিতেই কেন নেবে? জনগণের টাকায় রাস্তা করছে, জনগণ চলবে। এই চাঁদার কারণে পণ্যের দাম বাড়তেছে, যোগাযোগ ব্যবস্থার একটা যে ত্রুটিপূর্ণ বিস্তৃতি সেটা দেখা দিচ্ছে। প্রথম কথাটায় আসি, যেটা বলা হয়েছে যে সড়ক থেকে যদি টাকা তোলা হয়, টাকা তোলা হবে কেন? সেখানে সমঝোতা কিংবা চাঁদাবাজি, ট্যাগিং তো আসবে পরে। সেখান থেকে টাকা তোলা হবে কেন? তো আমি প্রথমেই বলবো, এটার ভিন্ন ভিন্ন নাম দিয়ে ব্যাপারটাকে নর্মালাইজ করার কোনো প্রকার সুযোগ নেই। আমরা মনে করি যে এগুলো একেবারে স্পষ্টত কপটতা কিংবা ভণ্ডামি। তো আমরা চাই যে এই ধরনের ব্যাপারগুলো শিক্ষিত সমাজ খুব ভালোভাবেই জানে যে চাঁদাবাজির যে ব্যাপারটা, এটাকে ক্লিয়ার নর্মালাইজ করার জন্যই সমঝোতা, বা ভবিষ্যতে দেখবেন যে আরও নতুন নতুন ওয়ার্ড আমদানি হবে। আমরা বলবো যে এই ধরনের কোনো কিছু না হোক। বর্তমান বিশ্বে না, এটা আগে থেকে মানি ইজ পাওয়ার। তো আমার মনে হয় যে এই টাকা, যার কাছে যত বেশি টাকা থাকবে সে তত বেশি পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। তো আমার মনে হয় যে এটার কারণে তারা তাদের প্রভাব প্রতিপত্তি এগুলো বাড়াতে পারবে যখন তাদের লোকবল বেশি থাকবে। আর লোকবল আপনি মানুষকে দাস বানানোর একমাত্র উপায় হচ্ছে টাকা। তো এই ধরনের তারা চাঁদাবাজি বা যেটাই করুক, চাঁদাবাজির মাধ্যমে তারা তাদের পাওয়ার বা প্রতিপত্তি বাড়ানোর জন্যই আসলে এই যে জনসাধারণকে ভোগান্তির শিকার করে। সমঝোতার ভিত্তিতে, এটা সমঝোতা আসলে যারা যারা গাড়ি চালায়, ড্রাইভার, তারা তো বলতেছে না যে এটা সমঝোতা। তাদের কাছ থেকে তো জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে। তারা তো ইচ্ছা করে তো আর কেউ পকেট থেকে টাকা দিবে না। তারা কষ্ট করে ইনকাম করে তারা গাড়ি চালায়, তারা তো ইচ্ছা করে কেউ সমঝোতার মাধ্যমে কেউ টাকা দিবে না। এটা সরকারিভাবে তো কোনো সমঝোতা হয় না। তাদের কোনো মানে অফিসিয়ালি তাদের কোনো নেই, নির্দেশনা নাই, যে সরকার তো তাদের বলে নাই যে তোমরা রাস্তায় টাকা নিবা ড্রাইভারদের কাছ থেকে বা এরকম। তো সেক্ষেত্রে তো এটা অবৈধ আসলেই না। এক্ষেত্রে কেন নিতে পারা থাকে? সরকার যদি কোনো রাস্তাঘাট বা ব্রিজ এই ক্ষেত্রে তারা টোল নিতে পারে, কিন্তু রাস্তার যেখানে সেখানে আটকায় টাকা নেবে, এটা তো অবৈধ। এখানে কোনো নীতিমালা আমার মনে হয় না করার দরকার আর কি। এটাকে স্বাভাবিকভাবে ওনার যে মন্তব্য, এটার সাথে আমরা কখনোই একমত না পার্সোনালি আমি। কারণ হচ্ছে সমঝোতার ভিত্তিতে সরকার রাস্তা করছে জনগণের টাকায়। তো সেখানে চাঁদা বা এই যে ট্যাক্স সমঝোতার ভিত্তিতেই কেন নেবে? জনগণের টাকায় রাস্তা করছে, জনগণ চলবে। কিছু স্পেসিফিক ক্ষেত্রে যেমন ব্রিজগুলো আছে, বড় বড় সেতু যেগুলো আছে, সেইগুলোতে নিতে পারে, ট্যাক্সটা নিতে পারে। বাট রাস্তায় কেন, কিসের সমঝোতা, কিসের জোরপূর্বক? এটা টোটালি অযৌক্তিক। এবং পার্সোনালি আমার অবস্থান থেকে আমি মনে করি এটা যেভাবেই নিক না কেন, এটা চাঁদার অন্তর্ভুক্তই হয়। এটা দেখেন যে শ্রমিকদের কল্যাণে কেন রাস্তা থেকে টাকা উঠাতে হবে? শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন পদ্ধতিতেই করা যেতে পারে। এখন এই টাকাটা যাচ্ছে কোথায়? এর তো কোনো জবাবদিহিতা নাই। এতগুলো এই যে শ্রমিক ফেডারেশনের নামে নিচ্ছে, এই টাকাটা আদৌ কোথাও যাচ্ছে এর খবর কেউ জান না। ইভেন যে উঠাচ্ছে ও স্পেসিফিক বলতে পারবে না টাকাটা কোথায় যাচ্ছে। সুতরাং এটা শুধুমাত্র একটা সামনে একটা হেডিং নিয়ে আসা হয়েছে যে এটা শ্রমিকদের জন্য নিয়ে আসা মানে নেওয়া হচ্ছে, কিন্তু আদৌ এই টাকাটা শ্রমিকদের কাছে যাচ্ছে কি না, ইভেন হচ্ছে কোনো শ্রমিক আদৌ পাইছে কিনা এর থেকে কোনো ফ্যাসিলিটি আমার মনে হয় না কোনো শ্রমিক বলতে পারে। ইভেন আপনি রাস্তায় জিজ্ঞেস করতে পারেন একদম নিরপেক্ষ যারা আছে তাদের, তো তাদের থেকে এমন কোনো ইনফরমেশন পাবেন না যে তারা এ থেকে বিন্দুমাত্র উপকৃত হয়েছে। সুতরাং এই টাকাটা আমার মনে হয় না যে শ্রমিকদের কোনো কল্যাণে আসে। ইভেন এটা মনে হয় রাঘবল যারা আছে বা ওই শ্রেণীর কাছে এটা চলে যায়। হ্যাঁ, শ্রমিকদের কল্যাণের জন্য অবশ্যই তহবিল থাকা উচিত, কিন্তু এটা কেন রাস্তা থেকে উঠাতে হবে? জনগণ তো ট্যাক্স দেয়, বিভিন্ন কিছু থেকে দিচ্ছে, তো সেখান থেকে একটা ব্যবস্থা করে দিলেই হয়। রাস্তা জনগণের টাকায়, তো সেই জনগণের টাকায় নির্মিত রাস্তায় যদি জনগণেরই টাকা দিয়ে চলা লাগে, তো বিষয়টা কেমন হয়ে গেল না? এটা তো সম্পূর্ণ অযৌক্তিক কথা। কোনো পলিসি নেই, সরকার থেকে কোনো পলিসি নেই, কোনো লাইসেন্স নেই যে উনি ওই মোড়ে দাঁড়ায় আছে চাঁদা নেবে। চাঁদাটা কেন অনেক আমার এলাকায় দেখায়, আমার এলাকায় ভ্যানালা রিক্সাওয়ালার কাছ থেকে চাঁদা নেয়, লাইসেন্স বাদেও 500 টাকা জুন জুলাইয়ে লাইসেন্স করতে হয়। এর বাইরেও দেখা যায় আমার এরিয়ার বাইরের গাড়ি যখন আসে তার থেকে চাঁদা নেয়। তাহলে এটা কীভাবে? এই চাঁদার কারণে পণ্যের দাম বাড়তেছে, যোগাযোগ ব্যবস্থার একটা যে ত্রুটিপূর্ণ বিস্তৃতি সেটা দেখা দিচ্ছে, জনমানুষের ভোগান্তি হচ্ছে, ভাড়া বেশি নিচ্ছে। যেমন আমাদের সদরঘাটের কথা যদি চিন্তা করেন, এখানে আজমেরি গলি, ভিক্টর ক্লাসিক আরও অন্যান্য বাস আছে, তারা স্টুডেন্ট ভাড়া অনেক সময় নিতে চায় না। বা সদরঘাট থেকে গুলিস্তান ভাড়া হচ্ছে 20 টাকা, সকালবেলা তারা ভাড়া নেয় 50 টাকা প্লাস, মাঝে মাঝে 100 টাকা নেয়। কেন নেয়? তারা একটা অজুহাত দেখায়,
যে আমাদের সদরঘাট ঢুকতে হলে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়, একে চাঁদা ওকে চাঁদা, যার কারণে কিন্তু যাত্রীরা ভোগান্তি হচ্ছে, সাধারণ মানুষরা ভোগান্তি হচ্ছে। আসলে সমঝোতা এটা আমি কিভাবে উনি ডিফাইন করছে আমার এক্স্যাক্টলি জানা নেই, তবে সমঝোতার সাথে আমি একমত না। আমি আসলে মনে করতেছি যে বিষয়টা সমঝোতার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, যদি সেটা মানে নিয়ম বহির্ভূতভাবে আদায় করা হয় সেটা কোনোভাবে আমার সমর্থনযোগ্য হবে না। কারণ চাঁদা যদি আমি বলি যে রাস্তাঘাট থেকে যেভাবে চাঁদাটা নেওয়া হয় সেটা হচ্ছে যে আপনার ওই বিভিন্ন দেখা গেছে যে মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন পাতি নেতা বা বিভিন্ন ধরনের সন্ত্রাস, স্থানীয় সন্ত্রাস বা বিভিন্ন মানুষজনের সে মাঝে মাঝে চাঁদাটা আদায় করে, এটা আমি কখনো কোনোভাবে সমর্থন করতেছি না। হ্যাঁ, চাঁদা বা টোল যেটা আছে, আমাদের সরকার নির্ধারিত ফি যেটা আছে রাস্তাঘাট, তারপরে অনেক সময় সড়ক বা সেতুতে অনেক সময় সেটা নেওয়া হয়, সেটা হ্যাঁ সেটা নেওয়া যেতে পারে, কারণ সেটা তো আমাদের সড়ক রক্ষণাবেক্ষণ বা বিভিন্ন কর্তৃপক্ষ তারাই আদায় করে, হ্যাঁ সেটা নেওয়া যেতে পারে। কিন্তু হচ্ছে যে রাস্তার মোড়ে মোড়ে যে আপনার বিভিন্ন স্থানীয় নেতা বা বিভিন্ন প্রভাবশালী লোকজন যে বল প্রয়োগ করে যে চাঁদাটা নেয়, সেটা আমি কখনো কোনোভাবে সমর্থন করি না। আমি মনে করি যে যদি বাংলাদেশে বর্তমানে একজন নির্বাচিত সরকার নির্বাচিত হয়েছে, এতদিন যদিও বাংলাদেশে অরাজনৈতিক একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল, এখন যেহেতু একটা নির্বাচিত সরকার আসছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আশা করি যে উনি এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখবেন এবং এই বিষয়ে যে বাংলাদেশের যে সারা বাংলাদেশের যে সমগ্র যে চাঁদাবাজি আছে রাস্তার মোড়ে মোড়ে, আপনার বিভিন্ন বাস স্ট্যান্ড, সদরঘাট, তারপরে আপনার রেলওয়ে স্টেশন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজিটা হয়, এটা আমি মনে করি যে বন্ধ হওয়া উচিত। আর যোগাযোগ প্রতিমন্ত্রী যে মন্তব্যটা করছে যে সমঝোতা চাঁদা, আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সম্পূর্ণ এর বিপক্ষে অবস্থান করছি। দেখেন, আমরা খারাপ সবসময় খারাপই বলি, সেটা যে কোনো হয়ে গেছে। আর এই চাঁদা হচ্ছে সবসময় খারাপ। আর হচ্ছে এই চাঁদার হচ্ছে নতুন একটা টার্ম হচ্ছে সমঝোতা চাঁদা। আর এই সমঝোতা চাঁদা এখানে নতুন এসেছে এটা। আর এই সমঝোতা চাঁদা কেন হয়? সমঝোতা চাঁদার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে গিয়ে, যখন আমরা চাঁদাটা কেন দিই গিয়ে, এই সমঝোতা চাঁদার ফ্যাক্টরি কিছু অনেকগুলো কারণ থাকে, যত ভয়ভীতি থাকে। যেমন একজন রিক্সা চালকে বা একটা টেম্পো স্ট্যান্ড যখন চাঁদাটা দেয় গিয়ে, হয়তো সে চাঁদাটা কেউ তো চাঁদা দিতে ইচ্ছুক না, কারণ চাঁদাটা সে কখনই দেবে গিয়ে, সব ভয়ভীতি প্রদর্শন করার কারণেই সে চাঁদা দিতে। আর আমরা সেই চাঁদাটা কি বলি যে সমঝোতার চাঁদা। তো আমি মনে করি যে চাঁদার একটা যে নতুন ট্রাম হচ্ছে সেটা হচ্ছে সমঝোতার ট্রাম, এই সমঝোতার চাঁদা। তো সেটা আমার শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থী সম্পর্কে একটা বিপক্ষ অবস্থান করছি এটা। সেই চাঁদা যেটাই হোক, চাঁদা সবসময় লেস চাঁদা, সেটা সমঝোতার চাঁদা হোক আর যে কোনো চাঁদা হোক।